হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 10 নম্বর স্কুলটা। তো চলো আমরা 10 নম্বর স্কুলটার প্রশ্নগুলো আমরা করাই। তো এখানে দেখো আমাদের যে একের প্রশ্নগুলো আছে, একের 1 নম্বর প্রশ্নটা বলছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোর রশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে। এটা বারে বারে প্রশ্নটা আসছে, এটা 0 ডিগ্রি, বি নম্বর অ্যান্সারটা 0 ডিগ্রি হবে। আচ্ছা, এখানে দেখো পরের প্রশ্নটা বলেছে একটি দণ্ডচুম্বককে 3টি টুকরো করা হলো। একটা দণ্ডচুম্বক আছে, তাকে 3 ভাগে ভাগ করে দিলা, টুকরো করে দিলা। তাহলে এখানে দেখো সি নম্বর অপশানটা দেখতে পাচ্ছ, 3টি টুকরোই চুম্বক থাকবে। তাহলে সি নম্বর অ্যান্সারটা 3টি টুকরোই চুম্বক হবে। যতই টুকরো করো না কেন চুম্বকটাকে, সবগুলো টুকরোই কিন্তু চুম্বকই থাকবে। এখানে দেখো 3 প্রশ্ন বলেছে কোনটি তড়িৎ কোষের চিহ্ন। তড়িৎ কোষের চিহ্ন দেখানো এভাবে, ব্যাটারি চিহ্ন তড়িৎ কোষ, ঠিক আছে। এই যে তড়িৎ কোষের চিহ্ন, একটি ব্যাটারি যেটা। তার বাকি চিহ্নগুলো দেখো, এটা হচ্ছে আমাদের সুইচ অফ, এটা হচ্ছে আমাদের বাল্বের চিহ্ন, আর এটা ফিউজদারির চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের যদি আমি পরিবেশ বই থেকে দেখাই, দেখো এখানে তোমাদের পরিবেশ বই থেকে পেয়ে যাবা। এই যে আমাদের দেখো তড়িৎ কোষের চিহ্ন, এই যে দেখো, এই যে ব্যাটারি সেল, আর ডবল ব্যাটারির চিহ্ন দেওয়া আছে। এখানে সুইচ, এই যে সুইচ অফ, ঠিক আছে, সুইচ অফ অবস্থা দেখতে হবে, সুইচ অফ অবস্থা, সুইচ অন অবস্থা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তারের চিহ্ন, এটা হচ্ছে আমাদের বাল্বের চিহ্ন। তো এই ছবিটা আছে তোমাদের 52 পাতায় আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আমরা চলে যাবো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা আমাদের কী বলেছে, বলছে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায়। তো জীবাশ্ম জ্বালানি থেকে কী পাবো আমরা? খনিজ তেল, ডিজেল, পেট্রোল, কেরোসিন, ঠিক আছে। কয়লাও পাওয়া যায়, এখানে খনিজ তেল হবে। আর পরের প্রশ্ন দেখো, টর্চের সেলকে বলা হয় প্রাইমারি সেল। 6 নম্বর প্রশ্ন, সূচিচিত্র ক্যামেরায় ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয়, তাই না? ছিদ্র যদি বড় হয়ে যায় সূচিচিত্র ক্যামেরায়, তাহলে প্রতিকৃতি অস্পষ্ট হবে। চলে যাবো 2 এর প্রশ্নগুলোতে। 2 এর প্রশ্ন দেখো, 2 এর 1 নম্বর। 2 এর 1টা বলছে সাদা আলোর বিচ্ছুরণকে কী বলে। এটা বর্ণালীর বিচ্ছুরণ বা রংধনু বলতে পারো, ঠিক আছে। সাদা আলোর বিচ্ছুরণ যে প্রাকৃতিক উদাহরণ রংধনু, তার রংধনু তোমরা লিখতে পারো, ঠিক আছে। বর্ণালী বিচ্ছুরণ বলতে পারো বা রংধনু। তাহলে এখানে দেখো আমাদের 2 এর প্রশ্নটা, দেওয়ালে আলো পড়লে কী ধরনের প্রতিফলন দেখা যায়। দেখো দেওয়াল অমিশ্রণ তল, সেখানে যদি আলো পড়ে তাহলে আমাদের বিক্ষিপ্ত প্রতিফলন ঘটবে। তোমরা অ্যান্সার লিখবা বিক্ষিপ্ত, ঠিক আছে। বিক্ষিপ্ত প্রতিফলন ঘটবে। বিক্ষিপ্ত প্রতিফলন মানে রশ্মিগুলো সমান্তরালভাবে আসবে, আপতিত হবে সমান্তরালভাবে, কিন্তু প্রতিফলিত হওয়ার সময় তারা কিন্তু সমান্তরালভাবে প্রতিফলিত হবে না, তারা এলোমেলোভাবে প্রতিফলিত হবে। এই ধরনের প্রতিফলনকে বলবো আমরা বিক্ষিপ্ত প্রতিফলন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নটা কী বলেছে, আয়নায় এই যে আছে দেখো PCAS অক্ষরগুলির মধ্যে কোনটি পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না। দেখো পার্শ্বীয় পরিবর্তন বলতে, দেখো পিকে যদি আয়নায় দেখো, তো পিটা কিন্তু তোমরা এভাবে দেখতে পাবা। আচ্ছা, আমি তোমাদের দেখাচ্ছি, এই যে পিটা কিন্তু এভাবে দেখাবে, ঠিক আছে, আয়নায় দেখলে পরে। সিটা কিন্তু এভাবে দেখবে, সিটাকে এভাবে দেখতে পাবা, এই সিটাকে এভাবে। আচ্ছা, এসটাকে কিন্তু দেখো এভাবে দেখতে পাবা, এসটাকে এভাবে দেখাবে উল্টোভাবে। আর এটা যেভাবে আছে, এটা কিন্তু তোমরা সেভাবেই দেখতে পাবা, একইভাবে এটা দেখতে পাবা। তাহলে পার্শ্ব পরিবর্তন হবে না এই অক্ষরগুলির মধ্যে, সেটা হবে আমাদের এ নাম্বারটা, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা ঘটবে না, পার্শ্ব পরিবর্তন ঘটবে। বাকিগুলোর পার্শ্ব পরিবর্তন ঘটবে, পি এর পার্শ্ব পরিবর্তন ঘটবে, সি এরও ঘটবে, এসেরও পার্শ্ব পরিবর্তন ঘটবে, কিন্তু এ অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না আয়নায়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, এখানে বলেছি 4 নম্বর প্রশ্নটা, ম্যাগনেট কথাটি কোন শব্দ থেকে এসেছে। তাহলে এটা তোমরা লিখবা ম্যাগনেসিয়াম, ঠিক আছে। ম্যাগনেসিয়াম থেকেই কথাটি এসেছে, ম্যাগনেট। পরের প্রশ্ন আমরা দেখে নেব, 5 প্রশ্নটা কি বলছে, ফিলামেন্ট নেই এমন একটি বৈদ্যুতিক বাতির নাম। তোমরা এটা LED লিখতে পারো, ঠিক আছে, LED বাল্ব, ঠিক আছে। যে LED বাল্বটা আছে বর্তমানে যে খুব ব্যবহার করা হয় LED বাল্ব, এই LED বাল্বে কিন্তু ফিলামেন্ট থাকে না। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে কোন শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে বৈদ্যুতিক বাল্বে তাপ শক্তি আমাদের আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তা তোমরা লিখবা তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। চলে যাবো পরের প্রশ্নগুলো। দেখো পরের প্রশ্নগুলো কী বলছে। 7 নম্বর প্রশ্ন দেখো,
একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে তার চৌম্বক দৈর্ঘ্য কত হবে? দেখো চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ হয়? 0.86। তাহলে 10 সেমি যদি বলে দেয় তাহলে 10 দিয়ে গুণ করে দেবা। তাহলে এখানে আমাদের দেখো এই যে 0.86 যেটা আমাদের এত গুণ হয় তাকে 10 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাদের চৌম্বক জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি বলে দিয়েছে, এর এত গুণ। তাহলে যে গুণ করে নাও, তা দেখো একটা শূন্য দশমিকটা ডান দিকে এক ঘর সরে যাবে, মানে 8.6 চলে আসবে। এত সেমি, সেমি আছে এককটা, তা তোমরা সেমি লিখে দেবা, এটা অ্যান্সার আসবে 8.6 সেমি। পরের প্রশ্নটা দেখো, 8 নম্বর প্রশ্নটা বলেছে একটি লোহার টুকরোকে একটি শক্তিশালী চুম্বকের সামনে আনলে তা সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করতে পারে, এটি চুম্বকের কোন ধর্মের জন্য ঘটে? এটা আমাদের দেখো তো, এটা চুম্বকের কোন ধর্মের জন্য ঘটবে এটা তোমাদের জানতে হবে। এটা হচ্ছে আবেশী ধর্ম। চুম্বকের এটা কোন ধর্ম? এটা হচ্ছে আবেশী ধর্ম। তাহলে আমি কথা লিখবো, আমি এখানে লিখেছি, তোমাদের লিখেছি আবেশী, চুম্বকের আবেশী, আবেশী, আবেশী ধর্ম। ছোট্ট করে লিখেছিলাম, ঠিক আছে, আমি বলে দিলাম আবেশী ধর্ম। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ইলেকট্রিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়? এটা তোমরা লিখবা নাইক্রোম তার ব্যবহার করা হয়। কোথায় আমি লিখে দিচ্ছি? আচ্ছা, এখানে লিখে দিচ্ছি তোমাদের, এই যে নাইক্রোম তার, নাইক্রোম, নাইক্রোম তার। পরের প্রশ্ন দেখো 10 নম্বরটা, কয়লা ও পেট্রোলিয়াম কোন ধরনের জ্বালানি? তাহলে এটা তোমরা লিখবা কয়লা, পেট্রোলিয়াম এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে তোমাদের লিখতে হবে জীবাশ্ম, জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, পরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি বড় প্রশ্ন আছে, এগুলো বই থেকে পেয়ে যাবা। আমি চলে যাবো লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সে দেখো একের প্রশ্নগুলোতে আমরা চলে যাবো। এক নম্বর প্রশ্নটা কি বলছি? ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো আমাদের ডিম্বাশয়। 2 নম্বরটা দেখো, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বের হয় সেই জায়গাটিকে বলা হয় পর্ব। এবার দেখো 2 এর শূন্যস্থান, আমের ড্যাশ অংশ আমরা খেয়ে থাকি, এটা হচ্ছে মধ্যত্বক। তোমরা এখানে লিখবা মধ্যত্বক, মধ্যত্বক। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো কি বলেছি আমাদের, একটি একক পত্রের উদাহরণ আম, অসক্ষ। তাই এখানে আমি আম দিয়ে দিচ্ছি একক পত্র, ঠিক আছে, আম। যেরকম যৌগিক পত্র তেঁতুল পাতা, ঠিক আছে, অনেকগুলো পত্র দেখা যায়, কিন্তু আম একটি ফলক থাকে, আম, অসক্ষ। চলে যাবো আমরা 3 প্রশ্নগুলো। 3 প্রশ্ন দেখো কি বলছে আমাদের, বলছে এখানে এক একটা উদ্ভিদের কাণ্ড, উদ্ভিদের যে কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায় না, উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায় না। সত্য মিথ্যা জানতে চেয়েছে আমাদের। দেখো সত্য হলে টিক চিহ্ন দিতে বলেছে, মিথ্যা হলে ক্রস, তাহলে এটা তো আমাদের মিথ্যা হয়ে গেল, তাহলে এখানে আমরা ক্রস দিয়ে দেবো। যত তোমাদের বই থেকে দেখাচ্ছি তার আমাদের সত্যটা কী হবে। তোমরা পরিবেশ বইতে 177 পাতায় চলে যাবা। দেখো স্থায়ী অঞ্চল কোথায় দেখা যায়, এই যে দেখো তো, এই যে মূলের এই রোয়া রোয়া জায়গাটার উপরে যে শক্ত অংশের জায়গাটি সেটাই হলো স্থায়ী অঞ্চল। এই যে স্থায়ী অঞ্চলের কাজ মাটির সঙ্গে গাছকে শক্ত করে আটকে রাখা এই অঞ্চলের কাজ, ঠিক আছে, এভাবে স্থায়ী অঞ্চল এই জায়গায় দেখা যায়। এখানে কাণ্ডে বলেছে, তার জন্য আমাদের এটা মিথ্যা হয়ে গেল। পরের প্রশ্নটা দেখো 2 নম্বর প্রশ্ন, এখানে বলছে উদ্ভিদের কাণ্ড পাতার মাঝে যে কোণ তৈরি হয় তাকে কক্ষ বলে। হ্যাঁ, উদ্ভিদের কাণ্ড পাতার মাঝে যে কোণটা তৈরি হয় তাকে কিন্তু কক্ষ বলে, এটা সত্য। আমি ঠিক চিহ্ন দিয়ে দেবো। 4 প্রশ্ন দেখো কী বলছে। 4 প্রশ্ন বলছে দুটি উদ্ভিদের নাম লেখো যাদের মূল আমরা খাদ্য হিসাবে খাই। এটা তোমরা গাজর মূলও লিখতে পারবা, তো লিখবা তোমরা গাজর ও মূলো, গাজর ও মূলো, ঠিক আছে। 1 প্রশ্নটা হয়ে গেছে। 2 প্রশ্ন দেখো, বলছে দুটি উদ্ভিদের নাম লেখো যাদের পাতার রস আমরা ওষুধ হিসাবে খাই। তোমরা লিখবা ঘৃতকুমারী, তুলসী লিখে দাও, ঘৃতকুমারী, ঘৃতকুমারী ও তুলসী। তুলসীর পাতা আমরা খাই ওষুধ হিসাবে সর্দি কাশি হলে। পরের প্রশ্ন দেখো কি বলছে। 3 নম্বর প্রশ্নটা, জবা পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়? দেখো জবা পাতায় যে শিরাবিন্যাস দেখা যায় জালিকাময়, মানে জালিকাযুক্ত, জালিকাযুক্ত, ঠিক আছে, জালিকাযুক্ত, এভাবে শিরাবিন্যাস দেখা যায়। বেলের শাখাকণ্টক কি? এটা হচ্ছে দেখো বেলের শাখাকণ্টক তোমাদের জানতে হবে, এটা হচ্ছে আমাদের রূপান্তরিত বায়বীয় কাণ্ড। তাহলে আমি এখানে লিখব রূপান্তরিত, রূপান্তরিত বায়বীয়, বায়বীয়
কি কাণ্ড, রূপান্তরিত বায়বীয় কাণ্ড। ঠিক আছে, বেলের শাখাকণ্টক এটাই আমাদের রূপান্তরিত বায়বীয় কাণ্ড। পরে দেখো পাঁচের প্রশ্নগুলো কী বলছে, বেমানান শব্দটি খুঁজে বের করে লিখতে বলেছে। বেমানান দেখো মূলো, আলু, বিট, গাজর, এখানে একটি শব্দ আছে বেমানান। দেখো মূলো মূল যে অংশটা খাই, বিট মূল অংশটা খাই আমরা, গাজর মূল অংশটা আমরা খাই, আর আলু হচ্ছে আমাদের কাণ্ড, তাই না, এটা কন্দ যাকে বলা হয়। তাহলে এখানে আলুটা কিন্তু অমিল আছে, এটা কাণ্ড, ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু মূল আছে এগুলো। ওকে, তাহলে বেমানান শব্দটি হচ্ছে আলু হয়ে যাবে অ্যান্সারটা। ছয়ের প্রশ্ন দেখো, সম্পর্ক নির্ধারণ করো বলেছে। পরাগধানী ইস্টু যদি পরাগ রেণু হয় তাহলে গর্ভাশয় কী হবে, তা তোমরা এখানে লিখবা ডিম্বাণু, গর্ভাশয় হবে ডিম্বাণু, তাহলে এখানে আমরা লিখে দেবো ডিম্বাণু। সাতের প্রশ্ন দেখো বলছে, আমি কে লেখো, আমি ফুলের অন্যান্য স্তবককে কুড়ি অবস্থায় ঢেকে রাখি। তাহলে আমি কে, এখানে আমিটা হবে বৃত্তি, ঠিক আছে, আমিটা হবে এখানে বৃত্তি। এই যে দেখো বৃত্তি ফুলের অন্যান্য স্তবককে কুড়ি অবস্থায় ঢেকে রাখে। তাহলে দেখো এই ছিল আমাদের আজকের প্রশ্নগুলো। পরের ক্লাসটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো।